ইসরায়েলের থেকে কারিগরি টাকা নিয়ে ওর ব্যবসা নাই, বাণিজ্য নাই, কিছু নেই, দামি গাড়ি ফ্ল্যাট নিয়ে চলে। এবং আপনার দুবাইয়ের মধ্যে গাড়ির শোরুম, ভাই ঢাকার মধ্যে কলার ব্যবসা করতো, আজকে ভাইয়ের মনে করেন মোবাইলের ব্র্যান্ডেড মোবাইলের শোরুম। কোথা থেকে আসে এগুলা? ওর কাছ থেকে সবাই রাজনীতি শিখতে হবে। সরকারি লোক না বিরোধী দলের লোক, কিন্তু কারিগরি টাকা কামানোর ফোন দিয়ে ওর কাছে আছে। কোঠা আন্দোলনের মধ্যে নুরু তখন কোঠা আন্দোলন করে একটা লোভনীয় একটা জিনিস পাওয়া গেছে, কিছু সংস্থা তাকে টাকা দিছিল। ওই টাকার লোভে উনি মনে করেন একটা পর্যায়ে যা দল তৈরি করে ফেলে। দল তৈরি করতে গিয়ে একটা পর্যায়ে দেখা যে উনি টাকাই আসবে, শুধু কথা বললে টাকা আসবে, যেহেতু দল গঠন করে ফেলছে। ওই প্রেক্ষিতে বিএনপির একটা আশ্রয় নিচ্ছে, বড় বড় কথা বলে। বিএনপির আশ্রয় নিয়ে একটা পর্যায়ে দেখা গেছে যে উনি ইসরায়েলের কাছ থেকেও টাকা নিয়ে দলটাকে ছত্রভঙ্গ করে ফেললো, টাকা ভাগাভাগি নিয়ে। এখন তার কাজ কি? এখন তার কাজ হলো যে টেন্ডারবাজি করে বেড়াইতেছে। টেন্ডারবাজি ছাড়া তাকে মাঠে দেখেন, তাকে দেখছেন কোনো দিন ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে কোনো মিছিল করতে? এত বড় হেডামেলার নেতা সে। বিএনপিকে ছাড়া তারা এখন চলবে না। এখন আপনি যতগুলো বিএনপির সাথে সমমান্য দল আছে, জাতীয় গণতন্ত্র মঞ্চটা ছাড়া সবই মনে করেন দেখা যায় যে বিএনপির টাকা পয়সা দিলে তারা সভা সমাবেশ করে, আর নাহলে সভা সমাবেশ করে না। এই তো তাদের কাজ। সরকারি আমলাদের সাথে এখন টেন্ডারবাজি নিয়ে এসে এগুলো রফা দফা করতেছে, টেন্ডারবাজি করে টাকা কামাইতেছে, এছাড়া ওনার কাজ নেই তো কিছু। নুরু সরকারিভাবে সরকারি আমলাদের মাধ্যমে টেন্ডারবাজি করে টাকা কামাইতেছে। দেখেন এই নির্বাচনের পরে কোনো মাঠে সক্রিয় আন্দোলন আছে তার? এখন আগে যে লোকগুলো ছিল তার পিছনে, ওই লোকগুলো এখন নেই। যারা ওই যে দরবেশের মতো বা পিসামের মতো যারা মুরিদ মানছে তাকে, ওই কটা লোকই আছে, এছাড়া সবাই চলে গেছে একটা পর্যায়ে। যারা দেখছে নাকি ওর ওই লোভী একটা ছেলে। ও আজকে দেখেন টাকা, কারিগরি টাকা, ইসরায়েলের থেকে কারিগরি টাকা নিয়ে ওর ব্যবসা নাই, বাণিজ্য নাই, কিছু নেই, দামি গাড়ি ফ্ল্যাট নিয়ে চলে। এবং আপনার দুবাইয়ের মধ্যে গাড়ির শোরুম, ভাই ঢাকার মধ্যে কলার ব্যবসা করতো, আজকে ভাইয়ের মনে করেন মোবাইলের ব্র্যান্ডেড মোবাইলের শোরুম। কোথা থেকে আসে এগুলা? ওর কাছ থেকে সবাই রাজনীতি শিখতে হবে। সরকারি লোক না বিরোধী দলের লোক, কিন্তু কারিগরি টাকা কামানোর ফোন দিয়ে ওর কাছে আছে। উন্নয়ন আপনারা তো ভালো করে দেখতেছেন, দেশ বললামই তো, সরকারেরও নাই, বিরোধী দলের নাই, কিন্তু কারিগরি টাকা ও কীভাবে কামাইতেছে। আর ও একটা ওই সরকারে যায় কীভাবে কামাবে? এই যে এই সরকারের বদনাম করতেছে, তার চেয়ে বেশি বদনাম তো ওর আছে। এই সরকারের বদনাম, এই সরকার যদি বদনাম করে, উন্নয়ন তো কম করে নাই, অনেক উন্নয়ন করছে। উন্নয়নের ধামাচাপার মধ্যে দুর্নীতিটা পড়ে গেছে। উন্নয়ন মানেই তো দুর্নীতি। ভিপি তো আমাদের মাহমুদুর মান্না ভাইও ছিল 79, 80, 81-তে, আমাদের জন্মের আগে ভিপি মাহমুদুর মান্না ভাই। আমার জন্ম 82-তে, উনি 79-তে ভিপি। তো ওই ব্যক্তিকে দেখেন আজকে, ওই ব্যক্তির সাথে নুরু যদি কন্টেস্ট দেয় তাহলে চলবে? 79-র ভিপি আর তুই হলো যে শুক্র 8 দিনের ভিপি, তুই যে মান্না ভাই লোক টক্কর দিস, তাহলে তো হবে না। মান্না ভাই তোর অপেক্ষা থাকবে, তুই আইসা বিমান থেকে নাই আমি বক্তব্য দিবে, এই জন্য তার জন্য অপেক্ষা করবো। মিছিল ওনার আগে সমাবেশটা শেষ করে দেওয়াতে উনি ওই গণতন্ত্র মঞ্চের থেকে বের হয়ে গেছে। এত গরম হইলে হয় না। উনি ভালো ছিল, কিন্তু একটা পর্যায়ে ওনার ভিতরে অহংকার ঢুকে গেছে। নূরের ভিতরে অহংকার ঢুকে যাওয়ার পরে এই অহংকার হলো পতনের মূল। আজকে নূরের অস্তিত্ব কোথায় দেখেন?